18 প্রাইমে বাজে খবরের দিকে নজর। গ্রেফতারির সংখ্যা, তৃণমূল নেতাদের সতর্কতামূলক গ্রেফতারির আশঙ্কা নেতাদের রাডারে আনুমানিক 800 তৃণমূল নেতা। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এই আশঙ্কার ভিত্তি কি? দেখো, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান যে রাজ্য জুড়ে জেলা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক প্রায় 800 তৃণমূল কংগ্রেস বিধায়ক, প্রাক্তন সাংসদ, কাউন্সিলর, নেতা, স্থানীয় নেতা সব মিলে তাদেরকে ট্রাভেল মেকার বানিয়ে লিস্ট বা তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। এবং সেই তালিকার জেলা ভিত্তিক বিস্তৃত নাম, মানে একাধিক নাম দিয়েই তারা জনস্বার্থ মামলা দাখিল করেছে। এবং সেখানে বলছে এই ধরনের তালিকা আদতে এই একটা রাজনৈতিক দল যেখানে গণতন্ত্র থাকবে, সেখানে সব রাজনৈতিক দলের সেখানে পার্টিসিপেট করবে, কিন্তু যেভাবে তালিকা প্রকাশ করছে সেখানে কোথাও একটা গ্রেপ্তার করা হতে পারে বা গৃহবন্দী করা হতে পারে, এই ধরনের আশঙ্কা তারা করছেন। অবিলম্বে এই ধরনের বেআইনি যে তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে সেটাকে বাতিল করুক কলকাতা হাইকোর্ট, এমনই দাবি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। এবং কাল বা পরশু, মঙ্গলবার বা বুধবার এই মামলা শুনানির জন্য আসতে পারে। কিন্তু তার থেকেও যেটা উল্লেখযোগ্য, এই তালিকায় কার নাম নেই। বর্তমানে এখনো যারা বিধায়ক রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার, সেই বিধায়কদের নাম যেমন রয়েছে, একাধিক কাউন্সিলরের নাম রয়েছে। এছাড়া সব থেকে ইন্টারেস্টিং, তুমি যদি দেখো যে একদিকে সোনা পাপ্পুর মতো নটোরিয়াস ক্রিমিনালদের তালিকায় নাম রয়েছে, তার পাশাপাশি বেহালাপুর যিনি বিধায়ক বা বিধায়িকা, এক্ষেত্রে রত্না চট্টোপাধ্যায় নাম ওই তালিকায় রয়েছে। এছাড়াও একাধিক নাম কিন্তু সেখানে রয়েছে এবং সিটি এমএলএ, প্রাক্তন সাংসদ প্রত্যেকেরই নাম সেখানে কিন্তু দেওয়া হয়েছে। এবং সেখানে পরেশচন্দ্র অধিকারী, উদয়ন গুহ প্রত্যেকেরই নাম কিন্তু সেখানে রয়েছে। এবং শুধু তাই নয়, এছাড়াও হামিদুল রহমান চোপড়ার বিধায়ক, গৌতম পাল করণদিঘির বিধায়ক, সত্যজিৎ বর্মন হেমতাবাদের বিধায়ক, আমিরুল ইসলাম শামসেরগঞ্জের বিধায়ক, ইমারি বিশ্বাস শ্রুতির বিধায়ক, এছাড়াও মনিরুল ইসলাম প্রাক্তন বিধায়ক, শান্তনু সেন প্রাক্তন সাংসদ, কলকাতা পুরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ, অমল চক্রবর্তী 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত সহ একাধিক কাউন্সিলরের নাম এই তালিকা দেওয়া হয়েছে। তারা এই ব্যক্তিরা নাকি এই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে গোলমাল পাকাতে পারে, এটা ডিস্টার্ব তৈরি করতে পারে তাদের তালিকা, এবং সেক্ষেত্রে এদেরকে গ্রেফতার বা গৃহবন্দী করতে পারে। সেই জায়গা থেকে এই তালিকা বেআইনি, সেটাকে বাতিল করার দাবি নেই। দানিশ ফারুকি তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে, যা মঙ্গলবার বা বুধবার শুনানির জন্য আসতে পারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। ওকে, ভোটের আগে তৃণমূল নেতাদের গ্রেফতারের পরিকল্পনা চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে, তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি। ভদ্রতা করে বলছি না, 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি।